হরে কৃষ্ণ। এই যে গীতা যে আমরা পাঠ করি বা গীতা যে আমরা শ্রবণ করছি, এই গীতার মধ্যে বর্তমান সময় নিয়ে কিন্তু অনেক কিছু উল্লেখ রয়েছে বা অনেক কিছু গীতার মধ্য থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। তা আমরা যদি একবার গীতায় সেরকমভাবে মনোযোগ সহকারে যদি সেরকমভাবে চিন্তন করি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে অনেক সমস্যার সমাধান কিন্তু বের করতে পারি। তা আমরা শুধু গীতা পাঠ করছি, গীতা নিয়ে পড়াশোনা করছি, এরকমটা করলে তো হবে না। গীতা নিয়ে পড়াশোনা করলে, আধ্যাত্মিক নিয়ে পড়াশোনা করলে আমাদের আধ্যাত্মিকভাবে চিন্তা করতে হবে বা আধ্যাত্মিকভাবে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। আমরা যদি পড়াশোনা করি গীতা নিয়ে আর আমরা যদি চিন্তা করি বিজ্ঞান নিয়ে, তাহলে কিন্তু আমাদের মধ্যে গীতার জ্ঞান প্রবেশ করবে না বা আমরা গীতার জ্ঞান লাভ করতে পারবো না। এই যে গীতায় যে কুরুক্ষেত্রের যুদ্ধের উল্লেখ রয়েছে, বর্ণনা রয়েছে, তো এই যুদ্ধের ময়দানে গিয়ে সেই গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করলো, তার কারণটা কি? এটাও কিন্তু একটা বুঝার বিষয়। যেখানে যুদ্ধ ময়দানে গিয়ে গীতা জ্ঞান প্রদান করছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, তার মানে এখান থেকে কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করা যাচ্ছে বা অনেক কিছু কিন্তু এখান থেকে অনুমান করা যাচ্ছে। তা আমাদেরকে কিন্তু এই জিনিসগুলা বুঝতে হবে বা এই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু খুঁজে বের করা দরকার, যে ভগবান কি বুঝাতে চাইছে বা কি বুঝাবার চেষ্টা করছে। আমরা যদি আধ্যাত্মিকভাবে যদি সেগুলো চিন্তা করি, তবে আমরা সেই জিনিসগুলো বুঝতে পারবো বা অনুভব করতে পারবো। আর যদি আমরা আধ্যাত্মিকভাবে চিন্তা না করি, তাহলে কিন্তু আমরা সেই জিনিসগুলো অনুভব করতে পারবো না বা বুঝতেও পারবো না। শুধু গীতা পড়লে কিন্তু হবে না, গীতার বাণীগুলোকে মেনে চলতে হবে। গীতার যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলোকে মেনে চলতে হবে বা গীতার মধ্য থেকে কি মানে জ্ঞান আমরা উপলব্ধি করছি, সেই জিনিসগুলোকে বর্তমানের সাথে মিলিয়ে দেখতে হবে। এভাবে কিন্তু যদি আমরা চলি, তবে সেই গীতার থেকে অনেক কিছু জ্ঞান আমরা লাভ করতে পারবো বা গীতার থেকে অনেক কিছুই আমরা সংশোধন বের করতে পারবো এ বর্তমান পরিস্থিতি নিয়ে। তা হরে কৃষ্ণ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।